হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জাসরাজ টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 6 এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এর থার্ড সামার ইভ্যালুয়েশনের হিস্ট্রি থেকে মডেল কোশ্চেন পেপার 6 সলভ করব। একের এক কি বলেছে, ইন্দো আর্য ভাষার সবথেকে পুরনো সাহিত্য ঋগ্বেদ। বর্ণাশ্রম ব্যবস্থার সঙ্গে যুক্ত নয় নৃপতি। মেগালিথ হলো বড় পাথরের সমাধি। জৈন ধর্মে প্রচারকদের বলা হয় তীর্থঙ্কর। ষোড়শ মহাজনপদ গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। ত্রিপিটক যে ভাষা রচিত তা হলো পালি। শশাঙ্ক ছিল গৌড়ের রাজা। বাণভট্ট ছিলেন হর্ষবর্ধনের সভাকবি। গুপ্ত যুগে ব্রাহ্মণ ও ধর্মীয় প্রতিষ্ঠানকে জমিদানকে বলা হচ্ছে কি অগ্রহার প্রথা। এরপর হচ্ছে রত্নাবলী নাটক রচনা করেন হর্ষবর্ধন। ওকে, নেক্সট, হুন আক্রমণ সফলভাবে রুখে দিয়েছিলেন স্কন্দগুপ্ত। নেক্সট, দিনার ও সুবর্ণ চালু করেন গুপ্ত শাসকরা। সুশ্রুত সংহিতার প্রধান যন্ত্র বলা হয়েছে হাতকে। শক শাসনের প্রধান বাধা ছিল গুপ্ত শাসকরা। এরপর আছে বৈদিক যুগে রত্নিন কাদের বলা হচ্ছে। বৈদিক যুগে রাজাকে শাসন কাজে যারা সাহায্য করতেন তাদেরকে রত্নিন বলা হয়। রত্নিনের ধারণা থেকে পরবর্তীকালে মন্ত্রীর ধারণা এসেছে। পরবর্তী প্রশ্ন কি বলেছে, বেদের অপর নাম কি শ্রুতি। একলব্যের গুরুর নাম কি দ্রোণাচার্য। এরপর হচ্ছে স্ত্রীধন কাকে বলে, দেখো এটা রয়েছে 141 পেজ সহায়িকাতে রয়েছে। গুপ্ত যুগে স্ত্রীলোকের সম্পদকে স্ত্রীধন বলা হয়, বাকিটাও লিখবে। এরপর রয়েছে কস্তম্ভ খস্তম্ভ মেলাও। মিচ্ছ কর্টিকম হয়ে যাবে ডি। শূদ্রক অভিজ্ঞান শকুন্তলম এ। কালিদাস পঞ্চতন্ত্র বি। বিষ্ণু শর্মা অমরকোষ হয়ে যাবে সি। অমর সিংহ। এরপরে হচ্ছে দেখো, গৌতম বুদ্ধ জন্মেছিলেন কোথায়, নেপালে তরাই অঞ্চলের কপিলা বস্তুতে। পার্শ্বনাথ ছিলেন 23তম তীর্থঙ্কর। সুদর্শন হ্রদ চন্দ্রগুপ্ত মৌর্য নির্মাণ করেন, ওর আমলে নির্মাণ হয়েছিল। সাতবাহন বংশের প্রথম শাসক কে ছিলেন সিমু। সত্য মিথ্যা, সম্রাট অশোক বৌদ্ধ সন্ন্যাসী উপগুপ্তের কাছে বৌদ্ধ ধর্ম দীক্ষা নিয়েছিলেন, এটা হয়ে যাবে সত্য। এরপর আছে সকলোত্তর পথনাথ বলা হয় হর্ষবর্ধনকে, এটা হয়ে যাবে সত্য। নেক্সট রয়েছে কি চতুরাশ্রম কি, যেটা রয়েছে তোমার 69 পেজে, দেখে নাও। পরবর্তী বৈদিক যুগে জীবনযাপনের 4টি পর্যায় বা ভাগ ছিল, একে চতুরাশ্রম বলা হয়। চতুরাশ্রম হলো ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। তো দেখে নাও, 4টা দেওয়া রয়েছে, ব্রহ্মচর্যাশ্রম, গৃহস্থাশ্রম, বানপ্রস্থাশ্রম, আর রয়েছে সন্ন্যাসাশ্রম। করবে এগুলো। পরবর্তী প্রশ্ন চতুর্জাম কি, এটা রয়েছে তোমার 90 পেজ। 90 পেজ ওপেন করো, দেখাই তোমাদের চতুর্জাম। তো এটা রয়েছে এখান থেকে রয়েছে, আর পরবর্তী পেজে এখানে রয়েছে। নেক্সট, দিগম্বর ও শ্বেতাম্বর কাদের বলা হয়, 91 পেজে রয়েছে। সেম পেজ দেখে নাও, এটা রয়েছে। চতুর্জাম ছিল 90, এটা 91 এ রয়েছে। 26 নম্বর প্রশ্ন। পরবর্তী প্রশ্ন ত্রিপিটক কি, 92 পেজ করো, এখান থেকে রয়েছে, আর এই অপোজিট পেজে এটা রয়েছে, দেখুন। পরবর্তী প্রশ্ন দ্বিতীয় চন্দ্রগুপ্তকে সকারি বলা হয় কেন, তো ওটা দেখো, এটা রয়েছে 118 পেজ। তো হলো দেখাই, করে নেও এটা এখান থেকে এতখানি। পরবর্তী প্রশ্ন কি বলেছে, দ্বিতীয় নগরায়ণ কবে কোথায় হয়েছিল, 143 পেজ ওপেন করো, দেখায়। খ্রিস্টপূর্ব 600 অব্দ নাগাদ ভারতে আবার নগর গড়ে উঠেছিল, এটি দ্বিতীয় নগর বলে। তাহলে কোথায় গড়ে উঠেছিল, ভারতে গড়ে উঠেছিল। কত খ্রিস্টপূর্বাব্দে, 600 খ্রিস্টপূর্বাব্দে, ঠিক আছে। ভারতের এটা লিখতে পারো, দ্বিতীয় নগরায়ণ হয়েছিল উত্তর ভারতের গঙ্গা নদী উপত্যকায়। পরবর্তী প্রশ্ন অগ্রহার প্রথা কি, তো এটা তোমাদের দেখাচ্ছি 140 পেজে। 140 পেজ অগ্রহার প্রথা, দেখে নাও। পরবর্তী প্রশ্ন রেশম পথ কি,
এটা রয়েছে তোমার 180 পেজে। রেশম পথ রয়েছে 180, কোশ্চেন নাম্বার 16। তো দেখে নাও। এরপর আছে জবনিকা কি, এটা রয়েছে 182 পেজ, দেখে নিয়েছো। ওকে, নেক্সট পেজ দেখো। প্রশ্ন রয়েছে নিচের প্রশ্নগুলি 4-5টি বাক্যে উত্তর লেখো। একে কি বলেছে, পরবর্তী বৈদিক যুগে বর্ণপথ থেকে কিভাবে জাতিভেদ প্রথার সৃষ্টি হয়েছিল। দেখো এটা 68 পেজে কোশ্চেন নাম্বার 40 তোমরা ফলো করতে পারো, বাট আমি গুগল থেকে ইমেজ আকারে দিয়েছি, কারণ ওখানে সরকারিতে ঠিক মতো কিন্তু দেওয়া নেই সেই জন্য। তো দেখে নাও কিভাবে সব থেকে শক্তিশালী মহাজনপদ হয়ে উঠেছিল, ওটা করে নিও এটা। ওকে, এই প্রশ্ন। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, মৌর্য সাম্রাজ্যে গুপ্তচরদের কাজ কি ছিল। উত্তরটা রয়েছে 115 পেজে। মৌর্য সম্রাটদের গুপ্তচরদের নিয়োগের কারণ ছিল, আচ্ছা কাজ কি ছিল, সাম্রাজ্যের বিভিন্ন প্রান্তের খোঁজ খবর আনা, অচেনা বিদেশি বা সন্দেহজনক লোকের উপর নজর রাখা, রাজকর্মচারী ও রাজপুত্রদের উপর নজর রাখা, এগুলো। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, কুষাণ কারা। দেখো এটা 116 পেজে 31 নম্বর যেটা রয়েছে, দেবকুল কেন বলতো, ওটা করতে পারো, বা আমি দেখাচ্ছি এটাও করে নিতে পারো। রয়েছে মৌর্য আমলে পুরুষ ও নারীদের পোশাক কি রূপ ছিল। তো দেখে নাও এটা, এখান থেকে এতখানি করবে, পুরুষদের আর নারীদের। পরবর্তী প্রশ্ন, গুপ্ত যুগের বৈদেশিক বাণিজ্যের পরিচয় দাও, যেটা রয়েছে 134 পেজ। ওকে, আর কোশ্চেন নাম্বার ওটা রয়েছে, কোশ্চেন নাম্বার ওখানে কি দিয়েছি আমি, 7 রয়েছে, দেখে নাও। উল্লেখযোগ্য বাণিজ্য বন্দরগুলো রয়েছে। তো এখানে যেহেতু বৈদেশিক বাণিজ্যের কথা বলেছে, বাণিজ্য কেন্দ্রগুলো তোমরা রাখবে, অন্তর বাণিজ্য করার দরকার নেই, কিন্তু বৈদেশিক বাণিজ্য করেছে। পরবর্তী পেজে রয়েছে দেখলে যে বহির বাণিজ্য, যেটা ওটাই করবে, বিনিময়ের মাধ্যমটাও করে দেবে, শুধু অন্তর বাণিজ্যটাকে স্কিপ করে যাবে। পরবর্তী প্রশ্ন কি বলেছে, মহাবিহার বলতে কি বোঝো, এটা রয়েছে 157 পেজ। কি লিখবো, মহাবিহার হলো বিহারের তুলনায় অনেক বড়, এই যে মিডিলে রয়েছে এটা, এগুলি আধুনিক কালের বিশ্ববিদ্যালয়ের সমতুল্য। এখানে মূলত দেশ বিদেশের যোগ্যতা সম্পন্ন যে কোনো ছাত্র অধ্যয়নের জন্য আসতো, যেমন তক্ষশিলা মহাবিহার। প্রসঙ্গত উল্লেখ্য, বিহারে কেবলমাত্র বৌদ্ধ ভিক্ষুরা থাকতো, কিন্তু মহারে যে কোনো ধর্মের মানুষও থাকতে পারত। পরবর্তী প্রশ্ন কি বলেছে, গুপ্ত যুগে ধাতু শিল্পের উন্নতির পরিচয় দাও। দেখো রয়েছে গান্ধা শিল্পের বৈশিষ্ট্য কি ছিল, এগুলো করে নিও। পরবর্তী প্রশ্ন রয়েছে, উপমহাদেশের নাটক চর্চার উপর গ্রিক প্রভাব কিরূপ পড়েছিল। 182 পেজ, এটা করে নেবে এখান থেকে এতখানি। পরবর্তী প্রশ্ন, গুপ্ত আমলে স্থাপত্য শৈলীর পরিচয় দাও। ওকে, তো এটা রয়েছে 163 পেজে রয়েছে, দেখো এটা করবে, যে শিল্প চর্চা স্থাপত্যটা সেম, যে স্থাপত্য যে রয়েছে। এরপর কি রয়েছে, জাতিভেদ প্রথা চিকিৎসা বিজ্ঞান চর্চায় কিভাবে সমস্যা তৈরি করেছিল। দেখো এটা হচ্ছে তোমাদের আমি কি দেখাই, এই যে রয়েছে এটা করতে পারো, বাট এখানে যে পুনর্জন অমুক করে দেওয়া রয়েছে, তো এটাও করতে পারো, বাট আমি ইমেজ আকারে দিচ্ছি, এটাও করতে পারো। দেখো সাতবাহন আমলে গ্রাম যেমন কেমন ছিল, করে নেবে, কোশ্চেন নাম্বার 23 পেজ নাম্বার 140। এরপর রয়েছে মৌর্য সম্রাট ও গুপ্ত সম্রাটদের মধ্যে ক্ষমতা ও মর্যাদার তুলনা করো, যেটা রয়েছে 118 পেজে। এপাশে দুটো রয়েছে, আর অপোজিট পেজে যেটা রয়েছে দেখাচ্ছি।
সামনেটা তোমার মিল আর পরেরটাতে অমিল রয়েছে। অশোকে ধর্মের মূল নীতিগুলি কি কি? এটা 107 পেজ করবে তো, 107 পেজ, কোশ্চেন নাম্বার 4। তো দেখে নাও, অশোকে ধর্ম রয়েছে, ধর্মের মূলনীতি, বৈশিষ্ট্য সবই রয়েছে। তো এখানে আমরা এই মডেলটা কমপ্লিট করলাম। নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে। যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে বন্ধুদের কাছে ভিডিওটাকে শেয়ার করে দেওয়ার জন্য। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক বাটনে ক্লিক করো, আর দেখবে ডাউনলোড অপশনের কাছে হাই বটন রয়েছে, তো ওটাও একটু ক্লিক করে দিও, ডাবল ক্লিক করবে। তো ওখানে তুমি তোমার ফেভারিট ক্রিয়েটারকে উইকলি অন্তত যে কোনো 3টা রিসেন্ট যে ভিডিও আমি আপলোড করেছি সেখানে তুমি হাইপ করতে পারবে। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ওখানে হাইপ করে দিও। কোনো রকম ডাউট থাকলে বা ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। ওকে, বাই।